ও দাদি ও ও দাদি ও দাদি আমি তোমার দিওয়ানা, এরকম করতেছে। এই করে করে ও আমার খুব আপন হয়ে গেল। ও দাদি ও দাদি মজা করতো, আমরা খুব হাসাহাসি করতাম, মজা করতাম। তুমি মাথা ঠান্ডা করিয়া। একটা পরিচালক কিন্তু সব বলে দিতে পারে না, ও আসলে চরিত্রের ভিতরে ডুবে যেত। হ্যাঁ, নাও আমায় ঘরে তুলিয়া। সালমান শাহ অনেক ভালো ছিল। সালমান শাহ কেন যে এত তাড়াতাড়ি চলে গেল আহারে। তুমি মাথা ঠান্ডা করিয়া। সুজন সুখী, অন্তরে অন্তরে, আর একটা হচ্ছে প্রেম পিয়াসী। ওই লাস্টের ছবিটা প্রেম পিয়াসী ছিল। হ্যাঁ, লাস্টের ছবি ছিল প্রেম পিয়াসী আমার সাথে, যেটা হ্যাঁ ওইটা করে তো লাস্টে ও দুনিয়া থেকে বিদায় নিল। শেষ শুটিং এর কথা মনে আছে আপনার? এই প্রেম পিয়াসীর, হ্যাঁ, লাস্ট কবে দেখা হয়েছিল না মনে নাই। কবে এগুলো বলতে পারবো না। অন্তরে অন্তরে, হ্যাঁ, সালমান শাহ মনে আছে। সালমান শাহ অনেক ভালো মানুষ ছিল। ওর ভিতরে একটা জিদ ছিল, রাগী ছিল অনেক, কিন্তু আমাদের সাথে অনেক ভালো ছিল। ও তো আমাকে ওই প্রথম যখন দেখা হয়, মানে যখন শুনলো যে আমি দাদির অভিনয় করতেছি, তখন প্রথম আমার সাথে পরিচয় বলতেছে আমাকে, ও দাদি আমি তোমার দিওয়ানা, এরকম করতেছে। হ্যাঁ, তখন আমি দূরের থেকে আমি মাইর দেখাইতেছি যে ছেলেরা বলে কি আমাকে। হ্যাঁ, তখন ও আবার বলতেছে আমাকে এগুলা। ও সারাক্ষণ যখনই দেখে একটু পরে পরে ও দাদি আমি তোমার দিওয়ানা, এই করে করে ও আমার খুব আপন হয়ে গেল। হ্যাঁ, এখন আমি ভাবি যে আল্লাহ, এই ছেলেটা এত ভালো, এত মানে মন খুলে কথা বলে। মানে ও সবসময় দেখা হলেই আমাকে বলতো যে ও দাদি এত তাড়াতাড়ি চলে গেল ছেলেটা। ওর জন্য আসলে মায়া লাগে আমার। খুব ভালো ছিল, এমনি খুব ভালো মনের ছিল। ও খুব মজা করতো, আমরা খুব হাসাহাসি করতাম, মজা করতাম। আসলে সবসময় নাকি মেকআপ রুমটা সে জমায় রাখতো। খুব 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 মজা করতো। আমরা আসলেও খুব মজা করতাম। ও যে ওনার সাথে খুব একটা যে বেশি ছবি করেছি তা না, 3টা ছবি করছেন ওনার সাথে। 3টা বোধহয়। ও খুব ভালো ছিল, ভালো মনের মানুষ ছিল। এই আমার এই অন্তরে অন্তরে সালমান শাহ অনেক ভালো ছিল। সালমান শাহ কেন যে এত তাড়াতাড়ি চলে গেল আহারে। মৃত্যুর এত বছর পরে কিন্তু এখনো সমান জনপ্রিয় উনি। সালমান শাহ, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানুষ এত পছন্দ করে তার অভিনয়। একজন ভালো মানুষ, হ্যাঁ, তার অভিনয়ের গুণটা আসলে কোন গুণের কারণে সে এত ভালো শিল্পী ছিল? ও আসলে চরিত্রের ভিতরে ডুবে যেত। হ্যাঁ, আমি এগুলি খেয়াল করতাম, কারণ কি যেটা দরকার ঠিক সেটা শেষ পর্যন্ত না আসা পর্যন্ত কিন্তু ওইভাবেই কাজটা করতো। হ্যাঁ, তো আমি ওর সাথে কাজগুলি করে আমার কাছে খুবই ভালো লাগতো ওকে, যে একটা শিল্পী যদি চরিত্র নিয়ে ভাবে তাহলে কিন্তু অনেক কিছু বেরিয়ে আসে। একটা পরিচালক কিন্তু সব বলে দিতে পারে না। হ্যাঁ, সব কিছু মাথায় থাকে না। আর অনেক সময় একটা শিল্পী যদি নিজের গুণে যদি মানে ক্যারেক্টারটা ওই ক্যারেক্টারটা যদি ওইভাবে তৈরি করতে পারে যে আমি আমার চরিত্রটা বুঝে নিয়েছি, এখন আমাকে এইভাবে করতে হবে, সব কিছু তো পরিচালক বলা সম্ভব না, তাই না? তাহলে আমাকে নিল কেন, তাই না? তাহলে আমার ভিতরে যে আছে এই চরিত্রের কিছু গুণ আছে, সেটা আমাকে দেখাতে হবে না? আসলে চরিত্রগুলি আমাকে বুঝতে হবে আগে, না বুঝলে তো আমিও কিছু করতে পারবো না।